এখন তো আর কোনো কিছুতেই কষ্ট হয় না বাবা। চলো বাপু চলো। এই তো আর একটু, চলেই এসেছি। ইস, কত কষ্ট তোমার। আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা, আমার কত বড় যে উপকার করলে তুমি। না না, এভাবে বলো না। আমি আর কি করলাম? তবে যেখানে যাচ্ছি সেখানে তোমার অসুবিধা হবে না দেখো। হরিদা তোমার খুব যত্ন করবে। তবে তবে আবার কি বাছা? না না, সেরকম কিছু না। এই মাঝি ভাই, হরিদা সবাই খুব ভালো মানুষ। শুধু আমার কিন্তু কোনো কিছুতেই অসুবিধা হবে না বাবা। চলো তাহলে। এই যে বুড়িমা, এসে গেছি। এ যে অনেক বড় বাড়ি গো, পেল্লাই বাড়ি। হ্যাঁ, এটাই তেনাদের বাড়ি। হরি, হরি। এত দেরি করলেন কর্তা? তা একটু দেরি হয়েই গেল। দেখো কাকে এনেছি। আরে এই যে বুড়িমা, আসো আসো। তুমি চেনো? মানে চিনতে? বিলক্ষণ চিনি। ভেতরে আসেন কর্তা, আসো বুড়িমা। এই যে কর্তা, আপনার ঘর। গিরিবাবু বারবার বলে দিয়েছেন যেন আপনার কোনো অসুবিধা না হয়। সে না হয় বুঝলাম, কিন্তু বুড়িমার থাকার জন্য কোনো ব্যবস্থা তো করতে হবে। আমার জন্য ব্যস্ত হতে হবে না বাবা, কোনো একটা জায়গা হলেই হলো। আপনি চিন্তা করবেন না কর্তা, আমি সব করে দিচ্ছি। তুমি ভালো আছো তো বুড়িমা? এখন যেমন থাকা যায় তেমনিই আছি। চলো চলো, আমার সাথে চলো। এই কর্তাবাবু বড় ভালো মানুষ। হরি, বুড়িমা তোমাকে কি দেখতে পাচ্ছেন নাকি? না পাবার কি আছে কর্তা, আমরা কি এতটাই খারাপ? না না, আমি ওভাবে বলতে চাইনি। বুঝি কর্তা, বুঝি। আমরা তো আর সমাজের নিয়মের মধ্যে পড়ি না, তাই কেউই আমাদের গা করে না। আহা হরি, তুমি ভুল বুঝছো। না না কর্তা, আমি কিচ্ছু মনে করিনি। চলো বুড়িমা, চলো। কাল সকালে একবার গ্রামটা একবার ঘুরে দেখবো হরি। আরো একটা বাড়ি যদি তেনাদের জন্য বানিয়ে দিতে পারি। তাহলে তো ভালোই হয় কর্তা। এই বাড়িটা হয়েছে দেখে অন্য পাশের গ্রাম থেকেও অনেকে এখানে থাকতে আসতে চাইছে। থাকতে আসতে চাইছে মানে? কারা? এই আমাদেরই মতন যারা, মানে যারা আর এই ইহলোকে নেই আর কি। ও, অন্য জায়গার ভূত, তারাও আবার এখানে এসে থাকবে নাকি? ওই আর কি, তবে বেশি কেউ নয়। যারা বেশ চেনা জানা ভদ্রসভ্য ভূতগণ। কিন্তু বেশি লোক এই বাড়িতে হবে কি করে? নতুন একটা বাড়ির ব্যবস্থা করতে হবে আর কি, তেনাদের দ্বিতীয় বাড়ি। আহা, গিরিবাবুর তো এইটাই স্বপ্ন ছিল, সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো, শান্তিতে পরকালটা কাটাবো। তা এর মধ্যে এই তেনাদের বাড়িতে নতুন কে কে এলো? তা এসেছে দু একজন, আর আজও নতুন একজন এলো। তাই নাকি? ওমা, জানেন না নাকি? আপনিই তো নিয়ে এলেন তাকে। আমি? মানে কি যাতা বলছো? আমি আবার মরে ভূত হয়ে যায়নি তো আবার? আরে, বুড়িমাকে তো আপনিই আনলেন। কি যাতা বলছো? বুড়িমা তো আগে আমাদের মতো বেঁচে নেই। ও বুড়ি মরেছে বহুকাল আগে, আমি যখন খুব ছোট ছিলাম, তবে খুব মনে আছে। আহ, বড় ভালো ছিল। উফ, আমার তো সব গুলিয়ে যাচ্ছে। কে মানুষ আর কে ভূত সেটাই তো ধরতে পারছি না। তা তো হবেই, ইহকাল আর পরকাল তো একই সুতোয় বাঁধা। এই মানুষ তো এক লহমায় সেই ভূত, ভালো করে চোখ বুঝতে পারলেই হলো। যবে থেকে এই প্রজেক্টে কাজ করছি তবে থেকে আমার গায়ের থেকেও কেমন যেন ভূত ভূত গন্ধ আসে। আচ্ছা হরি, আমি কিন্তু কাল সকালে দু একটা কাজ করেই বেরিয়ে যাব। তা যাবেন, তবে এই বুড়িমাকে এখানে এনে কিন্তু খুব মহান কাজ করেছেন। এই তেনাদের বাড়ির ভূতেরা আপনার কাছে কৃতজ্ঞ। আহা, অত কিছু বলার দরকার নেই। এই বাড়িতে বারবার আসি কিন্তু তোমার হাতে দুটো ভালো মন্দ খাওয়ার জন্য। আহা, কি রান্নার হাত তোমার! এই মোচা ঘন্টটা তো দারুণ। এই মোচার ঘন্ট কিন্তু আমার না, ওই বুড়িমার হাতের রান্না। ও মা, তাই নাকি? আহা, কি স্বাদ বুড়িমার হাতের রান্না! কোথায় বুড়িমা? কেন, এই তো সামনে দাঁড়ানো, দেখতে পাচ্ছ না বুঝি? ও বুড়িমা,
কি যে করো তুমি। মোচা ঘন্ট তোমার ভালো লেগেছে বাবা? ভালো মানে অতি ভালো, খুব ভালো। আসলে একলা থাকি তো, নিজের হাত পুড়িয়ে রান্না করি, নিজের রান্না নিজের মুখে দিতে ইচ্ছা হয় না, তাই এমন খাবার পেলে মন ভরে ওঠে। আমি একটা কথা বলি বাবা। কি হরি, বলবো? তা বলেই ফেলো না, প্রস্তাবটা তো আর মন্দ নয়। হ্যাঁ বুড়িমা, বলো না। আমার একটা নাতনি আছে, রান্না বান্না লেখাপড়া সব কিছুতেই চৌখস। তাকে তুমি বিয়ে করো বাবা। হ্যাঁ, বিয়ে? ভূতের নাতনিকে বিয়ে? এ কি হরি, এ তো ভিড়মি খেলো দেখছি। তোমারই দোষ বুড়িমা, তুমি আগে তো ওনাকে বলবে যে তোমার নাতনি জলজ্যান্ত মানুষ, তোমার মেয়ের ঘরের শহরে থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা জল আনতো, জ্ঞান তো ফেরাই আমার নাত জামাইয়ের।